ভিডিওটা বন্ধ করলে ভালো শোনা তো। জয় গুরু। অত্যন্ত ভালো ভক্তিগীতি পরিবেশন করলেন শ্রদ্ধেয় সত্যজ্যোতি দেদা, কিন্তু নেটওয়ার্কের কারণে ভিডিওটি অন থাকাতে একটু কম শোনা গেল, একটু অস্পষ্ট শোনা গেল। আপনারা যারা পরবর্তীকালে ভক্তিগীতি করবেন একটু খেয়াল রাখবেন যে ভিডিও অন করার পর আমরা কিছু বলছি কিনা, যে ভালো শোনা যাচ্ছে কিনা। যদি সেরকম হয় ভিডিওটা একবার অন করে আবার অফ করে দিতে পারেন। অত্যন্ত ভালো ভক্তিগীতি পরিবেশন করলেন, সত্যি খুব ভক্তি ভরে। পরমপিতার আতুল চরণে তাকে যারা সহায়তা করলেন, তার পরিবার, পারিপার্শ্বিক প্রত্যেকের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি এবং তাকে আমরা আবার পাওয়ার আশায় থাকলাম। জয় গুরু। জয় গুরু। এবার আমাদের সামনে আরেকটি ভক্তিগীতি পরিবেশন করবেন আসাম থেকে শ্রদ্ধেয়া যশোদা দেবনাথ মা। যশোদা দেবনাথ মা, আপনি আছেন? যশোদা দেবনাথ মা। আচ্ছা, পরবর্তী সঙ্গীত শিল্পী আমরা ডেকে নিচ্ছি গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর থেকে কুমারী দেবলীনা আচার্য মা। জয়গুরু, শোনা যাচ্ছে? জয়গুরু। হ্যাঁ, শোনা যাচ্ছে। জয়গুরু। অনলাইনে উপস্থিত সকল দাদা এবং মাকে আমি আমার আনন্দিত জয়গুরু জানিয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বিরচিত এবং পরম পূজনীয় শ্রী শ্রী বিঙ্কিদার সুরারোপিত একটি সঙ্গীত আমি পরম পিতার রাঙার আতুল চরণে নিবেদন করছি। तुम्हारे प्रेमी चेतना माताले केनो হয় না কণ্ঠ কেন সকল সময় তোমার কথাই কয় না দয়াল, তোমার কথাই কয় না। তোমার প্রেমে চেতনা আমার মাতালে কেন হয় না কণ্ঠ কেন সকল সময় তোমার কথাই কয় না দয়াল, তোমার কথাই কয় না। বাসনা কেন তোমায় ছেড়ে অনর্থকে মরে, বাসনা কেন তোমায় ছেড়ে অনর্থকে মরে
বুঝেও কেন তোমার পানে চলন সদা হয় না দয়াল, চলন সদা হয় না। কণ্ঠ কেন সকল সময় তোমার কথাই কয় না দয়াল, তোমার কথাই কয় না। তোমার প্রেমে চেতনা আমার মাতালে কেন হয় না, কণ্ঠ কেন সকল সময় তোমার কথাই কয় না দয়াল, তোমার কথাই কয় না। কর্ম কেন মুখর হয়ে নিত্য তোমায় মাথায় বয়ে, কর্ম কেন মুখর হয়ে নিত্য তোমায় মাথায় বয়ে, তোমার প্রতিষ্ঠারে ব্রতের দায় কখনো বয় না দয়াল, দায় কখনো বয় না। সব পিছু টান ছিন্ন করে মায়ার বাঁধন চূর্ণ করে, সব পিছু টান ছিন্ন করে মায়ার বাঁধন চূর্ণ করে, রাতল পায়ে রাখো ধরে আর তোদের সয় না দয়াল, আর তোদের সয় না। কণ্ঠ কেন সকল সময় তোমার কথাই কয় না দয়াল, তোমার কথাই কয় না। তোমার প্রেমে চেতনা আমার মাতালে কেন হয় না, কণ্ঠ কেন সকল সময় তোমার কথাই কয় না দয়াল, তোমার কথাই কয় না। তোমার প্রেমে চেতনা আমার মাতালে কেন হয় না, কণ্ঠ কেন সকল সময় তোমার কথাই কয় না দয়াল, তোমার কথাই কয় না। জয় গুরু। জয় গুরু। অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত প্রাসঙ্গিক। সত্যি তো, আমাদের প্রেম কেন, আমাদের চেতন কেন তার প্রেমে মাতাল হয় না, কণ্ঠ কেন শুধু তারই কথা কয় না। খুব ভালো শুনেছি, অত্যন্ত ভক্তি ভরে আপনি এই ভক্তিগীতি পরিবেশন করেছেন। পরমপিতার আতুল চরণে আপনার, আপনার পরিবার, পারিপার্শ্বিক প্রত্যেকের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি এবং আন্তরিকভাবে চাইছি আমরা আপনি যেন আমাদের সৎসঙ্গে আবার ভক্তিগীতি পরিবেশন করেন। খুব ভালো লেগেছে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। এবার আমাদের সামনে একটি কীর্তন পরিবেশন করবেন যাত্রা বাঁকুড়া থেকে শ্রদ্ধেয় সমীর নন্দীদা। আগে জয় গুরু। শোনা যাচ্ছে তো দাদা ঠিকঠাক? শোনা যাচ্ছে, হ্যাঁ। জয় গুরু। আজকে অনলাইন সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, প্রতিব্রতকে চরণে আমার প্রণাম। আমি নির্দেশ মতো একটি কীর্তন পরিবেশন করার চেষ্টা করছি। জীবন না তোই আজ এসেছেন তোদের দুয়ারে, জীবন না তোই আজ এসেছেন তোদের দুয়ারে,
জীবন না তোই আজ এসেছেন তোদের দুয়ারে জীবন না তোই আজ এসেছেন তোদের দুয়ারে আর কত কাল কাটিয়ে দিবি আর কত কাল আর কত কাল কাটিয়ে দিবি এমন ঘুম ঘোরে আর কত কাল কাটিয়ে দিবি এমন ঘোরে জীবন না তোই আজ এসেছেন তোদের দুয়ারে জীবন না তোই আজ এসেছেন তোদের দুয়ারে প্রভৃতির আগল টুটি ঘর দয়ালের চরণ দুটি প্রভৃতির আগল টুটি ঘর দয়ালের প্রভৃতির আগল টুটি ঘর দয়ালের চরণ দুটি প্রভৃতির আগল টুটি ঘর দয়ালের তারি সেবায় ওঠ না ফুটি সার্থকতায় রে তোরা তারি সেবায় ওঠ না ফুটি সার্থকতায় রে ওই জীবন তুই আজ এসেছেন তোদের দুয়ারে জীবন তুই আজ এসেছেন তোদের দুয়ারে তারি সেবায় ওঠ না ফুটি সার্থকতায় রে তারি সেবায় ওঠ না ফুটি তারি সেবায় ওঠ না ফুটি সার্থকতায় রে তারি সেবায় ওঠ না ফুটি সার্থকতায় রে তারি সেবায় তারি সেবায় ওঠ না ফুটি সার্থকতায় রে জীবন না তোই আজ এসেছেন তোদের দুয়ারে জীবন না তোই আজ এসেছেন তোদের দুয়ারে উঠুক না ঝড় জাগুক তুফান চল ছুটে চল উঠুক না ঝড় জাগুক তুফান চল ওদের বৃত্তি ভেদি সেবা সাধন মুক্তি দেবে ওরে বৃত্তি ভেদি সেবা সাধন মুক্তি দেবে ওদের বৃত্তি ভেদি সেবা সাধন মুক্তি দেবে ওরে বৃত্তি ভেদি সেবা সাধন মুক্তি দেবে জীবন না তুই আজ এসেছেন তোদের দুয়ারে জীবন না তুই আজ এসেছেন তোদের দুয়ারে বৃত্তি ভেদি সেবা সাধন মুক্তি দেবে ওরে বৃত্তি ভেদি সেবা সাধন মুক্তি দেবে
ওরে বৃদ্ধি ভেদি সেবা সাধন মুক্তি দেবে ওরে বৃদ্ধি ভেদি সেবা সাধন মুক্তি দেবে ওরে বৃদ্ধি ভেদি সেবা সাধন মুক্তি দেবে ওরে বৃদ্ধি ভেদি সেবা সাধন মুক্তি দেবে ওরে বৃদ্ধি ভেদি সেবা সাধন মুক্তি দেবে ওরে বৃদ্ধি ভেদি ওরে জীবন না তুই আজ এসেছেন তোদের দুয়ারে জীবন না তুই আজ এসেছেন তোদের দুয়ারে লাগো রে লাগ না তোরা সকল বাধার বাঁধন ওরা লাগো রে লাগ না তোরা সকল বাধার লাগো রে লাগ না তোরা সকল বাধার বাঁধন ওরা লাগো রে লাগ না তোরা সকল তারে পাওয়ার মন্ত্রে তোরা ভগতিশীল রে তারে পাওয়ার মন্ত্রে তোরা তারে পাওয়ার মন্ত্রে তোরা ভগতিশীল রে তারে পাওয়ার ওরে তারে পাওয়ার মন্ত্রে তোরা তারে পাওয়ার মন্ত্রে ওরে তারে পাওয়ার মন্ত্রে তোরা ভগতিশীল লাগ না তোরা সকল বাধার বাঁধন সকল বাধার বাঁধন তারে পাওয়ার মন্ত্রে তোরা ভগতিশীল তারে পাওয়ার মন্ত্রে তোরা ভগতিশীল তারে পাওয়ার মন্ত্রে তোরা ভগতিশীল রে জীবন না তুই আজ এসেছেন তোদের দুয়ারে জীবন না তুই আজ এসেছেন তোদের দুয়ারে আর কত কাল কাটিয়ে দিবি এমন ঘুম ঘোরে আর কত কাল কাটিয়ে দিবি এমন ঘুম ঘোরে জীবন না তুই আজ এসেছেন তোদের দুয়ারে জীবন না তুই আজ এসেছেন তোদের দুয়ারে জয় গুরু জয় গুরু। শ্রদ্ধেয় সমীরদা অত্যন্ত সুন্দর সপরিবারে এই সুন্দর কীর্তনটি পরিবেশন করলেন। প্রত্যেকের আমাদের খুব ভালো লেগেছে। পরমপিতার রাতুল চরণে তার পরিবার পারিপার্শ্বিক প্রতি প্রত্যেকের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি এবং সৎসঙ্গীর খাতড়ার তরফ থেকে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের সামনে ইষ্ট প্রসঙ্গ করবেন হলদিয়া থেকে ঠাকুরের সহব্রত ঋত্বিক শ্রদ্ধেয় ডাক্তারবাবু সমীর রঞ্জন আদকদা। সমীরদাকে আমি ইষ্ট প্রসঙ্গ শুরু করার জন্য অনুরোধ করছি। জয় গুরু। জয় গুরু। আমি আমাদের শ্রদ্ধেয় বিকাশ পালদার কাছ থেকে আহ্বান পেলাম, এর আগে একবার এসেছি শ্রদ্ধেয় জগবন্ধুদার আহ্বানে,
আমি আজকে সৎসঙ্গ বিহার খাদরা দৈনিক শান্ত সৎসঙ্গে আমি এই ভার্চুয়াল সৎসঙ্গে আসতে পেরে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। সর্বপ্রথম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে, জগৎ জননী শ্রী শ্রী বড়মার আতুল চরণে, পূজ্যপাদ ও শ্রী শ্রী বড়দার আতুল চরণে, পূজ্য প্রধান আচার্য শ্রী শ্রী দাদার আতুল চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পূজনীয় বাবাইদা, বাবাই দাদা ও ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের আতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। অনলাইন সৎসঙ্গে আমার সিনিয়র যারা, তাদের আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার আর সবাইকে আমার সশ্রদ্ধ জয়গুরু এবং শুভেচ্ছা জানাই। আজকে সৎসঙ্গের আয়োজন করেছেন প্রসূন পণ্ডাদা, খাতড়ারি মানুষ। তার মেয়ের উচ্চ মাধ্যমিকে খুব ভালো ফল হয়েছে। মেয়ের আরো সমৃদ্ধি কামনা করি। অনেকদিন ধরেই অনলাইন সৎসঙ্গ তো আমরা এনজয় করছি। এক অদ্ভুত এই প্যান্ডামিক সিচুয়েশনে এক আমাদের কাছে অদ্ভুত আবিষ্কার। আমরা দূর দূরান্তে থেকে বসে দূর দূরান্তের মানুষের সাথে হৃদয় বিনিময় করছি। আমরা ইষ্টের প্রসঙ্গ করার সুযোগ পাচ্ছি, সাধু সঙ্গ করারও সুযোগ পাচ্ছি। সবকিছু কিছুদিন চললে একঘেয়েমি লাগে, কিন্তু অদ্ভুত আমাদের এই সান্ধ্য সৎসঙ্গ অনলাইন বা ভার্চুয়াল সৎসঙ্গ, তা আমাদের কাছে নিত্য নতুন নবীন রূপে আমাদের কাছে আসে। আমরা এই সৎসঙ্গে ক্লান্ত হই না, বিধ্বস্ত হই না, শুধু তাকিয়ে থাকি কখন আমাদের সৎসঙ্গ শুরু হবে। পারিবারিক সৎসঙ্গেও দেখা যায় কখনো কখনো 20-25 জন মানুষ পারিবারিক সৎসঙ্গে আসতো এই ভার্চুয়াল এর আগে। কিন্তু অদ্ভুত, যে বাড়িতে 20-25 জন আসতো সবার মন খারাপ করতো, ঠাকুর ঘরটা বড় করা গেল না, ছাদটা বড় সংকলন, ঘর বাড়ি আসবাবপত্রে ভরে গেছে, কোথায় গুরু ভাইদের বসাবো। তারা কিন্তু এই ভাবনা থেকে মুক্তি লাভ করেছে। আমার বাড়িতে এখন একটা মাসিক অধিবেশন করি প্রথম শনিবার। আমার যখন ছাদে সৎসঙ্গ করতাম, এই 80 জন 90 জন মানুষ একত্রিত হতে পারত। এখন অনলাইন সৎসঙ্গের মাধ্যমে যদি 100 জন এন্ট্রি নেয়, তার সাথে 3 দিয়ে গুণ করলে কতজন হয়, ততজন মানুষ এনজয় করছে। আমাদের খরচ হয়তো কমে যাচ্ছে, কিন্তু সেদিনটা যেন যিনি সৎসঙ্গ দিচ্ছেন, আমরা এগুলো করি, একটু গল্পের ছলে বলছি, তিনি যেন সেই নিকটস্থ সৎসঙ্গ মন্দিরে ভোগের অর্ঘ্য দেন। নিশ্চয়ই আপনারা করেন। ঠাকুর বড়মা আচার্যদেবকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজান, আর ঘরেও নিজের ঠাকুর ঘরটিকে সুন্দর করে নিশ্চয়ই আমরা সাজাই। যিনি সৎসঙ্গ দিচ্ছে তিনি নিশ্চয়ই সৎসঙ্গ দেওয়ার নাম করে নিশ্চয়ই প্রণামই দিয়ে প্রণাম করেন। আমি করার চেষ্টা করি, তাই এটা আপনাদের বলছি। এগুলো কিন্তু খুব বেসিক ব্যাপার। আমাদের ঠাকুর ঘরের দিকে আমাদের নজর অনেক সময় কম পড়ে যায়। আমাদের বেডরুমের দিকে, আমাদের ড্রয়িং রুমের দিকে আমাদের নজর বেশি পড়ে। অনেকদিন আগে পূজনের বাবাই দাদা বলেছিলেন যে আপনারা যজমান বাড়িতে যাওয়ার সময় ঠাকুর ঘরটাকে ভালো করে একটু নজরে রাখবেন। সে সম্বন্ধে যদি কিছু বলার থাকে, সেই গুড সাজেশন খুব বিনয়ের সাথে দেবেন। অনেক বাড়িতে ঠাকুর ঘরই নেই আমাদের ছোট্ট নিম্নবিত্ত পরিবারে, হয়তো বড় বেডরুম, সেখানেই ঠাকুরের সিংহাসন আমরা রেখেছি। অসুবিধা নাই, আমরা সেটাকে একটু আর্টিস্টিক্যালি আমরা সাজিয়ে নিতে পারি। একটা ছোট্ট টেবিলের উপরে, স্পেশাল টেবিলের উপরে, চওড়া টেবিলের উপরে ঠাকুরের সিংহাসন রাখতে পারি। যদি সিংহাসন না থাকে, সেটার উপরে বিধিমাফিক ঠাকুর বড়মা আচার্যদেবকে রাখতে পারি, শ্রী দাদাকেও রাখতে পারি, যেন
আমি বিছানায় বসেও আমি প্রার্থনা করতে পারি প্রয়োজন হলে। মশারির মধ্যে বসেও বিছানার চাদরটি পরিষ্কার করে চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে আমি মশারির মধ্যেও মশার দিকে বাঁচার উপায় হিসাবে আমি নাম ধ্যান করতে পারি আলো জেলে। ঠাকুর যেন আমার বিছানার নিচে না থাকে, আমি যেন নিচু হয়ে ঠাকুরকে না দেখতে পাই। যদি মনে হতে পারে যে ঠাকুরকে একটু আলাদা রাখা দরকার, আমরা সবাই করি, আপনারাও করেন, একটা পর্দা দিয়ে আমি অনেক বাড়িতে গিয়ে দেখেছি কি ভালো লাগছে, ঠাকুর ঘরের সামনেটা একটা আর্টিস্টিক্যালি একটা সাদা পর্দা তারা ঢেকে দেয়, জাস্ট ঠাকুরের সিংহাসনটা ঢাকা থাকে, তাতে অসুবিধা নেই। আমাদের শ্রী বড় মায়ের এই পবিত্র মাসটি 12ই শ্রাবণ, আজকে বোধ হয় বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আমরা মাকে নিয়ে খুবই চর্চা করি। আমাদের স্বাস্থ্য সদাচার সূত্র যদি একটু নাড়াচাড়া করি দেখতে পাই যে অনেক বিষয় আলোচনা আছে, কিন্তু রান্নাঘরের ব্যাপারে শ্রী বড় মা যেরকম রান্নাঘরকে গুছিয়ে রাখতেন, যেরকম ভাবে তার ভাঁড়ার ঘরটিকে গুছিয়ে রাখতেন, ঠাকুর যখন যেটা চাইতেন, মানে সে হয়তো 3 মাস 1 বছর আগে 2 বছর আগেও কোন একটা জিনিস দিয়ে গেছেন কোনো ভক্ত, মা মানে এর হাঁড়ির উপরে, মাটির হাঁড়ির উপরে পরপর 4-5টা হাঁড়ি আছে, কোন হাঁড়িতে কি আছে মা জানেন, প্রয়োজনে একটু পয়েন্ট দেওয়া আছে 1 2 3, ঠাকুর সঙ্গে সঙ্গে বের করে দিয়েছে। এখন তো আমাদের সে তুলনায় ভাড়ার ঘর অনেক বড়, সে বড় মা রান্নাঘরে এইটুকু ছিল। আমি পড়েছি যিনি আমাদের বড় দিদি কল্যাণী দিদি, আচার্যদেবের যিনি বড় দিদি, তিনি এই করেছেন, অ্যানালিসিস করেছেন, স্মৃতিচারণ করেন পাবনাতে যে রান্নাঘরে রান্না হতো, মা বড় মা রান্না করতেন, কখনো কখনো অন্যান্যরাও হয়তো বড় মাকে সহযোগিতা করতেন। বললেন একটা দিনও রান্নাঘরে তো দূরের কথা, রান্নাঘরের বারান্দায় পর্যন্ত আমাদের এন্ট্রি হয়নি, আমরা তখন ঠক পড়া মেয়ে দৌড়দৌড়ি করছি, ঘুরে বেড়াচ্ছি, কিন্তু রান্নাঘরের বারান্দা পর্যন্ত যাওয়া যাবে না। আমি যদি এটা আমার পরিবারকে বলি, আমাদের লক্ষ্মীবন্ত মায়েদের বলি, সেই রান্নাঘরটাকে সেরকম ভাবে আমরা রাখতে পেরেছি তো, চেষ্টা করছি তো, একটা গুড এফোর্ট দিচ্ছি তো, যেখানে সুন্দর ভোগ রান্না হবে মনে করি, প্রয়োজনে মুখে আমি মাস্কও পরতে পারি, একটু সামান্য টুকটাক কাশি যদি থাকে, রান্নাঘরটাকে এত শুদ্ধ পবিত্র ঠাকুর ঘরের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। একটু উচ্চ মধ্যবিত্ত বাড়ির মায়েরা আমরা রান্নাঘরটা মুছি কাজের মেয়েকে দিয়ে, এটাকে অ্যাভয়েড করতে পারি। ঠাকুর ঘরটা বাড়ির মা যদি পরিষ্কার রাখেন, রান্নাঘরটা যদি নিচুটা যদি মোছেন, তাদের খুব একটা অসুবিধা হয় না। এঠো বাসনপত্র অনেকেই রান্নাঘরের বড় বেসিনে ধুয়ে ফেলে, এটা একটু অ্যাভয়েড করা দরকার, একটু বাইরে রাখতেই পারি। এরকম কিছু অদ্ভুত জিনিসগুলোকে আমাদের ভাবার দরকার আছে। ক্লিননেস ইজ নেক্সট টু গডনেস, যে সদাচারের কথা বলা হয়েছে। আমি একজন চিকিৎসক দাদাও তার ফোন নাম্বার দিয়ে রেখেছেন। আমাদের অসুখ আসবে কেন? আমাদের সদাচারের যে জায়গাটা, শারীরিক সদাচার, মানসিক সদাচার, আধ্যাত্মিক সদাচার, এগুলো প্রায় আলোচনা করি। শারীরিক সদাচার নিয়ে ঠাকুরের অনেক পয়েন্ট বলা আছে, হয়তো 50টা পয়েন্ট বলা আছে। ঠাকুর বলছেন স্নান করে বা রান্নাঘরে যদি কেউ নাও যেতে পারে, রান্নাঘরের জন্য একটা আলাদা ধোয়া কাপড় তুলে রাখা যেতে পারে। আমরা অনেক সময় একটা তোলা কাপড় পরে ইষ্টবিধি করি, কি ঠাকুরের কাছে প্রার্থনা করি পরিচ্ছন্ন হয়। আমরা তোলা পোশাক পরিচ্ছদ পরে রান্নাঘরে আমাদের মারা যেতে পারেন, তাদের যে সহযোগিতা করবে সেও সেরকম নিট অ্যান্ড ক্লিন হবে। আমরা ছেলেরা যখন তখন যেন এন্ট্রি না পাই, এটা লক্ষ্য রাখতে হবে। খুব সুইটলি এটা ডিল করা দরকার। এটাতে আমিও কিছুটা ত্রুটিপূর্ণ, কিন্তু আমাদের এটা এফোর্ট নিতে হবে। শ্রী বড়মার শুধু জীবনবাণী আলোচনা করলে হবে না, আমাদের রান্নাঘর এবং ঠাকুর ঘরে দুটো জায়গাকে আমাকে ক্লিয়ার রাখতে হবে। সেই ঠাকুর ঘরে বসে আমাদের নিত্য নামধ্যানের কথা ঠাকুর বলেছেন। পরিবারের যে বড়, যে হেড, ঠাকুর বলছেন নাম ঠিক মতো করবি,
ওইটি যদি কমতি থাকে জীবনের সব ক্ষেত্রেই খাঁকতি এবং অসামঞ্জস্য দেখা যায়। মানুষ যদি ঠিক মতো করে, নাম ধ্যান চলে, শুধু তার ভালো হয় না, তার পরিবার পরিজনের অনেকের ভালো হয়ে যায়। আর চলায় যদি ত্রুটি থাকে তাতে শুধু তারই ক্ষতি হয় না, তার পরিবার পরিজনেরও ক্ষতি হয়। তার আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে ঠাকুর টাচ করে গেছে। আমরা যে যজন যজন ইষ্টবিধি করি সেটা মানে কি? ভাবা, বলা আর করা। যজন মানে ভাবা, ধ্যান করা, নাম জপ করা, যথাসময়ে নির্দিষ্ট টাইমে বলা, ভাবার পর বলা আছে। যাজন পরিবেশের মানুষকে আমাদের ঠাকুরের ভাব সঞ্চারিত করব। আর করা, আমার আমার আহার্য অনুপাতে ইষ্টভীতি নাও করতে পারি, একটা এফোর্ট রাখবো, ক্রমাগতিতে ইষ্টভীতিটা বাড়িয়ে চলবো। এটা আমাদের মেরুদণ্ড, আমাদের করা। আমি একটা জায়গায় একজন বলেছিলেন, আমাদের কর্মফলটা তো টাকা। ইন্টারেস্টিং ব্যাপার। আমি ডাক্তার লোক, আমি যে কাজকর্ম করি, এখনো আমাকে যে যেতে হয়, তার বিনিময়ে আমাকে তো কিছু দেয়। যে কোনো জন যা কাজ করে তার বিনিময়ে তো কিছু অর্থ আছে, সেটা নিয়ে তো আমাদের গ্রাসাচ্ছাদন করি। তাহলে আমাদের কর্মফল অর্থ। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যে কর্মফল অর্পণ করতে বলেছেন, তাহলে আমি ঠাকুরের ভোগের কথা ভেবে অতি প্রত্যুষে, বিনা শর্তে, বিনা হিসাব নিকাশে, বিনা কৈফিয়তে শান্তি স্বস্তি জল ক্ষেপণ করতে করতে যে জীবনে প্রথম যোগ্য, সেটাই হচ্ছে ইষ্টভৃতি। সেটা আমি পবিত্রভাবে আমি নিবেদন করব। এই জায়গাটা ক্লিয়ার রাখতে হবে। আর আধ্যাত্মিক জগতে ঢুকতে গেলে ঠাকুর বলেছেন যে সাত্বিক আহার, নিরামিষ আহার না হলে আমাদের দৃষ্টি শুদ্ধ হয় না, ঠাকুরের ভাবধারা আমাদের হৃদয়ের মধ্যে ঢোকে না। সাত্বিক নিরামিষ ভোজন, সদাচারী চলন আমাদের ভীষণ প্রয়োজন। আমি শারীরিক সদাচারের দিকে যাচ্ছি না, এটা নিয়ে অনেক আলোচনা হয়। মানসিক সদাচার কি? আমার মনে দুশ্চিন্তা এলে ঠাকুরের চিন্তাতে কনভার্ট করে দেবো। অন্যের দুশ্চিন্তা, অন্যের অমঙ্গল চিন্তা করব না, অন্যের ক্ষতি করব না। অমঙ্গল চিন্তা করাও অপরাধ। এইভাবে মনটাকে আমরা ঠিক রাখবো। মন দুষ্ট হলেই শরীর দুষ্ট হবে, আস্তে আস্তে অসুখ বিসুখ চলে আসবে। আমাদের আধ্যাত্মিক সদাচার, ইষ্ট অনুরাগ, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, ইষ্ট কাজ, মঠ মন্দির, যত রকম ইষ্ট দায় দায়িত্ব আছে, যথাসময় ইষ্ট নিজের মুক্ত করাই তব। এটা আমাদের আধ্যাত্মিক সদাচারের মধ্যে। ঠাকুর বলছে প্রত্যেকটা রিলেটেড, একটার সাথে একটা কানেক্টেড। কোনটা আগে পরে বলে কথা না। আমরা এইভাবেই কিন্তু আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। আমার শ্রী মায়ের একটা গল্প মনে পড়ছে। আমাদের নৈহাটির একটি পরিবার, স্বামী স্ত্রী সৎসঙ্গী, অনেক দিনের উচ্চশিক্ষিত, তারা কিছুতেই অ্যাডজাস্ট করে পরিবারে থাকতে পারছে না। তারা ভাবলো আমরা ডিভোর্স করব। কিন্তু প্রত্যেকের ঠাকুরের প্রতি সেন্টিমেন্ট আছে, তার প্রেয়ার করে, ইষ্টভীতি করে, অনেক দিনের চেষ্টা করে এক হয়ে থাকতে পারছে না। তারা সবাই ঠাকুর বাড়ি চলে গেল। যতদূর মনে হয় এটা দেওঘরের গল্প। সেখানে ঠাকুর ঘরে তখন ঢোকা যেত। ঠাকুর বসে আছেন ভক্ত পরিবৃত হয়ে, অনেক ইষ্ট প্রসঙ্গে ঠাকুর মশগুল। সেই স্বামী স্ত্রী সেই ঠাকুর ঘরের এক কোণে দূরে তারা বিমর্ষ মুখে মাথা নিচু করে বসে আছে, একটু একটু ঠাকুরের দিকে তাকাচ্ছে, ঠাকুরের কথা শুনছে, আবার মাথা নিচু করে আছে। তারা ভাবছে যে ঠাকুরের কাছে যদি বলা যেত বা ঠাকুরের অনুমতি যদি নিয়ে আমরা আলাদা থাকতাম তাহলে অসুবিধে ছিল না। দুজনে এরকম মানসিকতা নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। শ্রী ঠাকুর তো ইষ্ট প্রসঙ্গ করেন, ঘুরে ঘুরে ডান দিক মা দিক সমস্ত দিক ঠাকুর তাকান। ঠাকুর পরে আচার্যদেব তাকাতেন, শ্রী বড়দা, শ্রী দাদাও এখনো তাকান, পূজনীয় বাবাইদাও বসে থেকে সবার দিকে এরকম ভাবে একটু তাকান। সে দৃষ্টির মধ্যে সবাই পড়ে যায়। সে একই রকম লীলা। শ্রী ঠাকুর তাদের মনের মনোভাব বুঝতে পারলেন। তারা কিন্তু কিছু বলার সুযোগ পাচ্ছে না। হঠাৎ তখন দ্বীপ্রহর প্রায়। শ্রী ঠাকুর হঠাৎ বললেন, এই তোদের বড় মাকে ডেকে নিয়ে আয় তোরে। শ্রী বড় মা দৌড়ে এলেন। ঠাকুর বললেন, আমাকে একটা লণ্ঠন লণ্ঠন এনে দাও, জ্বালানো লণ্ঠন এনে দাও। অদ্ভুত ব্যাপার, এত রোদ উজ্জ্বল পরিবেশ, দিনের বেলায় আলো জ্বালানোর কোশ্চেনই ওঠে না। শ্রী বড়মা গেলেন,
সঙ্গে সঙ্গে লণ্ঠন পরিষ্কার করে লণ্ঠনটা জেলে ঠাকুরের কাছে নিয়ে এলেন। এটা কিন্তু ওই দম্পতি ওয়াচ করলো। ঠাকুর তাকালেন, মুচকি হাসলেন, বললেন হয়েছে, আবার নিয়ে যাও। সে বড় মা নির্বিচারে আলোটা নিয়ে চলে গেল। সে দম্পতি একটু শিক্ষিত দম্পতি ছিল, তারা নিশ্চয়ই নাম হয়েছিল। তারা ভাবলো অদ্ভুত ব্যাপার তো, আমাদের তো মনের অনেক দ্বন্দ্ব দ্বিধা তো দূর হয়ে গেল। শ্রী বড়মা এমন একটি লক্ষ্মী মা, ঠাকুর যা বললেন তাই করলেন, কোনো প্রশ্ন নাই কেন। ঠাকুরকে প্রশ্ন করাই যায়, আমরা স্বামী স্ত্রীর আলোচনা করি না, তুমি এই দিনের বেলা মিছিমিছি আলো জ্বালতে বললে কেন? যদি আলো জ্বেলেই আনলাম কি উদ্দেশ্যে? এটা আবার নিয়ে যেতে বললে কেন? এতে কি লাভ হলো? পরিশ্রম হলো, এই কেরোসিন নষ্ট হলো। আমরা হাজার হাজার প্রশ্ন করি। সেই মাটি অনুভব করলেন যে আচ্ছা, তাহলে স্বামীর সমস্ত কথার তো উত্তর এরকম দেয়া যায় না, স্বামীর কাছে সব কাজের কোনো কৈফিয়ত চাওয়া যায় না। বড় মাটা ঠাকুরের কাছে যে আচরণ করলেন, আমি যদি এই আচরণটা কিছুটা করতে পারি তাহলে তো স্বামীর সাথে আমার গোলমাল লাগে না। আর স্বামীও অনুভব করলেন যে ঠাকুর কিরকম ঠাকুর ছিলেন, কিরকম তার ব্যক্তিত্ব ছিল, যে ব্যক্তিত্বের সামনে, ভালোবাসা পূর্ণ ব্যক্তিত্বের সামনে বড়মা সে আদেশ পালন করতে বাধ্য। আমি সত্যি আমি সীতা দেবী হব, আর তুমি রামচন্দ্র হবে না তা তো হতে পারে না। পুরুষ মানুষটি ভাবলেন যে আমাকে ঠাকুরের মতো ওই রকম ভালোবাসার, এরকম ব্যক্তিত্বপূর্ণ আমাকে হৃদয় হতে হবে। ঠাকুরের ওই রকম যে গুণ, যে আমি বললেই আমার স্ত্রী আমার কথা শুনবে, আমাকে তাহলে সেই গুণ অর্জন করতে হয়। দুজনে একই জায়গায় বসে এইরকম অদ্ভুত ইন্টারেস্টিং মানে মানে ইউনিফিকেশন, আর্য ইউনিফিকেশন, মিলনের একটা মিলনাত্মক একটা পজিটিভ চিন্তা তারা করলেন। তার প্রণাম করে উঠে চলে গেল। ঠাকুর এর কাছে প্রণাম করে কথা নিবেদন করতে পেরেছেন কিনা আমার জানা নেই, আমি যা পড়েছিলাম তাতে নিবেদন করার সুযোগ ছিল না। তারা ফিরে গিয়ে তাদের নূতন দাম্পত্য জীবন শুরু হলো। এই আমাদের ঠাকুরের লীলা, এই আমাদের শ্রী শ্রী বড়মার লীলা। একদিন ভীষণ প্রয়োজনে শ্রী শ্রী বড়মা কলকাতায় যেতে হবে। যতদূর জানি শ্রী শ্রী বড়দার সাথে তিনি কলকাতায় গিয়েছিলেন। কলকাতা যাওয়ার আগে ঠাকুর অনুমতি দিলেন। কলকাতা পৌঁছে কাপড় ছেড়েছেন কি ছাড়েননি, শ্রী শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে তার দিলেন, টেলিগ্রাম, বলেন এক্ষুনি খবর দে বড় বউ যেন এক্ষুনি খবর পেয়ে যেন নেক্সট ট্রেনে দেওঘরে ফিরে আসে। এটা বড়মাকে শোনানো হলো। বড়মা স্বগতি করে বললেন, আমি এলাম যে পারপাসে, সে পারপাস ফুলফিল তো হলো না, আমি তো কাপড়ও ছাড়িনি, তোমাদের ঠাকুরের লীলা বোঝা দায়। সঙ্গে সঙ্গে এক বস্ত্রে বললেন এক্ষুনি আমি যাব। ঠাকুর আহ্বান করেছেন, নিশ্চয়ই আমাকে যেতে হবে। এটা বলছেন না, বলে এক্ষুনি আয়োজন কর। একটা গ্ল্যান্স শ্রী বড়মা রওনা হলেন। মুখে কিছু দিয়েছেন কি দিয়াননি সেটাও জানা যায়নি। জাস্ট হাওড়া এলেন, নেক্সট ট্রেন ধরলেন। এবার লীলাটা চলছে। বড়মাকে এটা জানানোর পর আধ ঘন্টা পর পরই ঠাকুর তামাক খাচ্ছেন আর বললেন, এই যশোরীতে বড়মা তোদের এই বড় বউ কি চলে আসছে? দেবীরা বসে ঠাকুর আসতে তো 7-8 ঘন্টা টাইম লাগে, তাই না? দেরি আছে। আবার একটু তামাক খেলেন। ঠাকুর আর কোনো ইষ্ট প্রসঙ্গই করছেন না, ঠাকুর চঞ্চল হয়ে গেছে। আধ ঘন্টা 1 ঘন্টা যায়নি, ঠাকুর বললেন এই গাড়িটা রেডি কর না রে, আমি যশোরী যাবো, তোদের বড় মাকে আনতে যাবো। ঠাকুর আপনি যাবেন কেন, আমরা বসে আছি। ঠাকুর আপনি একটু স্বাভাবিক হন, এখন অনেক দেরি আছে। ঠাকুর এইরকম করে সারাদিন ঠাকুর যেন সেই পথচে বসে আছি, পথচে একটা গান আছে না এরকম, শ্রী ঠাকুরের তনু দেহ মন যেন বড়মার দিকে তাকিয়ে পড়ে আছে। বড়মা কখন আসবেন, কখন আসবেন। ঠাকুরের আকুতিতে বড়মার গাড়ি পৌঁছানোর হয়তো 1 ঘন্টা আগেই গাড়ি টাড়ি নিয়ে বা 2 ঘন্টা আগেই গাড়ি নিয়ে চলে গেছে। কখন আসবে রে, কখন আসবে রে। আলটিমেটলি ঠাকুর বড়মা নামলেন, সৎসঙ্গ থেকে গাড়ি গেল, বড়মা এলেন। লেখক দেবীরা বলছেন
যখন বড়মার গাড়ি এটা পৌঁছালো, শব্দ শোনা গেল মোটর গাড়ির, আমরা বেরিয়ে যাব উসকুস করছি। কত নাই ঠাকুর বড়মার সাথে কথা বলবেন, তাদের হরগৌরীর কত কথা হবে, শিব পার্বতীর কত কথা হবে, লক্ষ্মী নারায়ণের কত কথা হবে, এরকম ভাবছেন। হঠাৎ বড়মা এলেন ঠাকুর ঘরের সামনে, ঠাকুরের মাথা থেকে প্রণাম করলেন। শ্রী ঠাকুর বড়মার দিকে তাকালেন, ঠাকুর মুচকি হাসলেন, শ্রী বড়মা মুচকি হাসলেন, শ্রী বড়মা প্রণাম করে তার ঘরে চলে গেল। একটা কোনো কথা হলো না পুরুষোত্তমের সাথে জগজ্জননী শ্রী বড়মা। এই নির্বিচারত্ব তিনি স্বামী রূপে দেখেননি, তিনি ইষ্ট দেবতা পুরুষোত্তম পরম পুরুষ রূপে তাকে দেখেছেন শ্রী বড়মা। সেই গুণের একটা কোণা আমার পরিবারে আসা দরকার। সংসার সুখের হয় ইষ্ট প্রাণ রমণীর গুণে। বড়মা বিষয়ে অনেক গল্প হয়ে গেল। শ্রী ঠাকুরের তখন 8 বছর বয়স, পাবনাতে। আমি সংক্ষেপে এই গল্পটা বলে শেষ করব। শ্রী ঠাকুরের 8 বছর বয়স, শ্রী ঠাকুরের বাবা অত্যন্ত অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী কয়েক বছর। গৃহ চিকিৎসক এসে ফিজ নিতেন না, ঔষধ লিখে দিতেন, সে ঔষধ কিনে আনতে হতো। এমন দুস্থ অবস্থা, একবেলা খাওয়ার জোটে কি জোটে না, ঔষধ কেনার পয়সা কোথায়। মা মনমোহিনী দেবীর ইঙ্গিতে ওই বালক অনুকূল চন্দ্র ভিক্ষায় বেরোলেন, সে টাকা আসবে, তারপর ঔষধ কেনা হবে, ঠাকুরকে ঔষধ কিনতে যেতে হবে। প্রতিবেশী, তার নাম যোগেশ লাহিড়ী, সম্পর্কের আত্মীয়, কিন্তু তিনি খুব খুব অহংকারী বড় লোক। তার মানে হিংসা যে সব লোকজন বড় মাকে, মা মনমোহিনী দেবীকে মানে, ঠাকুরকে মানে, আমাকে তো সেরকম আমার কয়েকটা প্রজা ছাড়া কেউ মানে না। একটা অদ্ভুত হিংসা, এই অর্থমান যশ নিয়ে আমরাও তো ভুগি, সেরকম ব্যাপারটা। ঠাকুর কোথায় যাবেন, ওই বালক অনুকূল চন্দ্র যোগেশ লাহিড়ীর বাড়ির দরজায় গিয়ে পৌঁছালেন। বললেন, কি অনুকূল, হঠাৎ আমার বাড়ির দরজায় এসেছো? বললো, আমার বাবা খুব অসুস্থ, ডাক্তারবাবু ওষুধ লিখে গেছেন, আমাদের একটু পয়সা করি নাই, আপনি কি আমায় দয়া করে একটু সাহায্য করবেন? এবার তাচ্ছিল্য ভরে অনেক অপমানজনক অনেক বাজে কথা, যে কথা মুখ দিয়ে বেরোনো যায় না, এইরকম ঠাকুরের বাবা বংশ তুলে অনেক কথা বললেন। ঠাকুর চুপ করে দাঁড়িয়ে আছে। তারপরে ওই তখনকার দিনে একটা আধুলি, ইংরেজি আমলে আধুলিগুলো একটু ভারী হয়, আধুলি কি একটা টাকা, এরকম করে হাত দিয়ে এমন ডান হাত দিয়ে ছুঁড়ে দিলেন, ঠাকুরের কপালে কেটে গেল, ঝরঝর করে রক্ত পড়ল। এই অবজ্ঞা এভাবে দেখে তিনি ঘরের মধ্যে ঢুকে গেলেন যোগেশ লাহিড়ী। ঠাকুর পয়সাটি কুড়িয়ে নিয়ে রক্ত মুছে ঠাকুর চললেন ঔষধ আনতে। ঔষধ আনা হলো, ঠাকুরের বড়মা ঠাকুরের বাবার সেবা হলো, ঠাকুরের বাবা সুস্থ হয়ে উঠলেন। অনেকদিন পরের গল্প, ঠাকুর দেওঘরে চলে এসেছেন। তখন বোড়াল বাংলো নাম, বোড়াল বাংলোর হল ঘরে ঠাকুর বসে আছেন এই বিছানাতে। সামনে কোনো গাছপালা ঘর বাড়ি হয়নি, নাটমণ্ডপ হয়নি। গেট পর্যন্ত ঠাকুর দেখতে পেলেন কে আসছে না আসছে। হঠাৎ ঠাকুর দেখতে পেলেন একটা থুরথুরে বুড়ো, শত ছিন্ন তার পোশাক, মানে যেন মৃত্যু দিকে এগিয়ে যাচ্ছে, এরকম একটা দুস্থ মানুষ অসহায় হাঁপাতে হাঁপাতে ওই গেটে আস্তে আস্তে যেন ঢুকছে। ঠাকুর দেখে আটকে উঠলেন। আমাদের সঙ্গে সঙ্গে যে বঙ্কিমদা ছিলেন সেবক, বঙ্কিমদাকে বললেন, এই দৌড়ে যাও দৌড়ে যাও, এ মনে হচ্ছে সেই যোগেশ লাহিড়ী না? বঙ্কিমদা এই গল্পটা জানতেন। তিনি ঠাকুরের সাথে তর্ক জুড়ে দিলেন, ঠাকুর, যে লোকটা আপনাকে এত অপমান করেছে, আপনার রক্তপাত করে দিয়েছে, তাকে ডাকতে যাব কেন? বললেন, শোনো, ওই মানুষটাকে আনো, বড় মার কাছে নিয়ে যাও, পেট ভরে খাওয়াও, সেবা যত্ন করো, থাকতে চাইলে ওনার থাকা সমস্ত ব্যবস্থা করে দিও। বললেন, ঠাকুর, এটা আপনি কি বলছেন? তিনি বললেন, শোনো, ওই মানুষটি সেই টাকা ভিক্ষা দিয়েছিলেন, আমি টাকা এনেছিলাম, আমার বাবাকে সুস্থ করেছিলাম, বাবা বাঁচলেন আর আমিও বাঁচলাম, বাবা না থাকলে আমিও কি থাকতাম? সেই মানুষটাকে ঠাকুর এভাবে আপ্যায়ন করলেন। তিনি ঢুকতে লজ্জা পাচ্ছেন। তিনি বলছেন বঙ্কিমদাকে, আমি কি মুখ দিয়ে ঠাকুরের কাছে যাব, তাকে বাল্যকালে তার সাথে এরকম খারাপ আচরণ করেছি। বঙ্কিমদা বললেন, ঠাকুর ওইসব কিছু মনে রাখেন না, ঠাকুরের কাছে শত্রু মিত্র নাই, ঠাকুরের কাছে
অপমান আর ঠাকুরের কাছে প্রশংসা কিছু নাই। ঠাকুর তিনি আমাদের এরকমই ঠাকুর। তিনি আসতে বলছেন আসুন, হ্যাঁ যাবোই তো। তিনি ঠাকুরের কাছে গেলেন, আলটিমেটলি বড় মার কাছে গেলেন, সেখানে আপ্যায়ন হলো, খাওয়া দাওয়া করলেন, তার জন্য যা করণীয় তাকে তার জন্য সব সেবা করলেন ঠাকুর আর বড় মা মিলে। এই আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র। আমি যদি এই একটা কোণা যদি ঠাকুর এটা পেতে পারি, তাহলে আমার দুই ভাইয়ের মধ্যে গোলমাল লাগবে, পিতামাতার মধ্যে গোলমাল লাগবে, স্বামী স্ত্রীর মধ্যে লাগবে, দুই কর্মীর মধ্যে কি গোলমাল লাগবে? ঠাকুরকে শুধু ঠাকুর করলে ডাকলে হবে না, ঠাকুরের ঠাকুরত্ব আমাকে জাগাতে হবে। কিভাবে জাগবে? নিষ্কাম ভাবে ঠাকুরকে ভালোবাসা, ঠাকুরের যজন ইষ্টভীতি করে যাওয়া, আচার্য পরম্পরাকে মানা, গুরুমুখী জীবের প্রকৃত উদ্ধার কর্তা। আজ শ্রী বরদা গুরুমুখ ছিলেন, তিনি এখন নাই, শ্রী দাদা গুরুমুখ আছেন। আবার আচার্য প্রতিম দাঁড়িয়ে আছেন আমাদের পূব আকাশে, পূজনীয় বাবাই দাদা। তাদের দিকে তাকিয়ে তাদের দেখে ঠাকুরকে আমরা অনুভব করতে পারি। ইনি যদি এই হন তাহলে ঠাকুর কি ছিলেন? এনার যদি প্রেমপূর্ণ এরকম হৃদয় হয় তাহলে ঠাকুর কি ছিলেন? ঠাকুরকে আমরা অনুভব করতে পারবো না যদি আচার্য পরম্পরাকে না মানি। এই সৎসঙ্গের মূল কথা, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এই সৎসঙ্গ আন্দোলন বয়ে চলবে আচার্য পরম্পরার মাধ্যমে হাজার বছর ধরে। এই কয়েকটি কথা বলে এই অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত তাদের সবাইকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা জানাই। আপনারা যে আমাকে সুযোগ দিলেন, আমি আবার নিজেকে খুব ধন্য এবং কৃতার্থ মনে করছি। জয় গুরু। জগবন্ধুরা আমার প্রণাম নেবেন। জগবন্ধু এই মুহূর্তে দীক্ষা কাজে বেরিয়েছেন, তাই তার অবর্তমানে আমি এই সৎসঙ্গ পরিচালনা। জানাবেন নিশ্চয়ই জানাবেন। শ্রদ্ধেয় সমীরদা তার এই অপূর্ব সুন্দর ইষ্ট প্রসঙ্গে যে কয়েকটি বিষয়ের উপর তিনি আলোচনা করলেন, সেগুলো সচরাচর আলোচনা হয় না। প্রথমত রান্নাঘর নিয়ে তিনি যে সেন্সিটিভ ওয়েতে যেভাবে বললেন, আশা করি আমরা তা যথাসাধ্য মেনে চলার চেষ্টা করব। পরবর্তীকালে তিনি আচার্য পরম্পরা থেকে বড় মা এবং শ্রী শ্রী ঠাকুরের যে সম্পর্ক, তার যে গুরুত্ব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি অত্যন্ত সমৃদ্ধ আলোচনা করলেন। তিনি ভক্তি মার্গের মানুষ, তাকে দেখলে একটা কথা মনে পড়ে, আমি আগের বারও ইষ্ট প্রসঙ্গ তার দেখেছি, বিবেকানন্দের একটা কথা আছে যে তুমি আধ্যাত্মিক হচ্ছ তার প্রমাণ তুমি কতটা হাসি খুশি হচ্ছ। মানুষের তো মানে পায়খানা না হলেও গোমড়া মুখ করে থাকতে পারে, এরকম ভাবে তিনি বলেছেন বিবেকানন্দ এক জায়গায়। সমীরদার এই হাসি খুশি মুখ, তার আলোচনা, তার সেই কথাটাকেই প্রতিষ্ঠিত করে। পরমপিতার আতুল চরণে তার পরিবার, পারিপার্শ্বিক প্রত্যেকের ইষ্টোচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি এবং সৎসঙ্গের খাত্রের তরফ থেকে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সৎসঙ্গ সমাপ্ত হওয়ার আগে এক দুটো কথা বলি। এক হচ্ছে যে জয়গুরু, জয়গুরু দাদা, জয়গুরু। সেটা হচ্ছে যে আমাদের অনেক মানুষই ইষ্ট প্রসঙ্গের সময় যুক্ত হন, তার আগে সেই পরিমাণ যোগদানটা তুলনামূলক কম। আচার্যদেব শ্রী দাদা যে সমস্ত গান রচনা করছেন, এই গানগুলোও কিন্তু আমাদের মনকে ঊর্ধ্বে নিয়ে যায়। ভক্তিমতী মা দাদারা তারা অত্যন্ত ভক্তির সাথে অত্যন্ত সুন্দর গান পরিবেশন করেন, এবং সৎসঙ্গে যারা আয়োজক তারা যে উদ্দেশ্যে সৎসঙ্গ দেন, সেই সময়ের যে সম্মিলিত নাম ধ্যান, তার একটা প্রভাব থাকে। আমি অনুরোধ করব যে প্রত্যেকেই শুরু থেকে যোগদান করে একটা পূর্ণ সৎসঙ্গ থাকার আনন্দ উপভোগ করুন। এটা প্রত্যেকের কাছে আমার একান্ত প্রার্থনা। আমরা সৎসঙ্গের একদম শেষে পৌঁছে গেছি। ধ্বনি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি শ্রদ্ধেয় রবিলোচন মন্ডলদাকে, তিনি ঠাকুরের যাজক কর্মী। শ্রদ্ধেয় রবিদা। জয়গুরু শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, হ্যাঁ। জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम आराध्या जगत जननी श्री श्री बड़ माँ की जय। परम